आसनसोल के कुल्टी थाना के चौरंगी पुलिस फाड़ी अंतर्गत कल्याणेश्वरी इलाके में मां काली दुर्गा निवास नामक एक निजी होटल के कमरे से एक व्यक्ति का लटकता हुआ शव बरामद किया गया। मृतक की पहचान हिंदुस्तान केबल्स देशबंधु पार्क निवासी प्रकाश सिंह 52 वर्षीय के रूप में हुई है। चौरंगी फाड़ी पुलिस ने मौके पर पहुंचकर शव को बरामद किया और पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल भेज दिया। मृतक के परिजनों को सूचना दे दी गई है। परिजनों ने बताया कि उन्होंने फांसी क्यों लगाई यह कहना मुश्किल है। हालांकि यह समझ में नहीं आ रहा है कि वह मानसिक रूप से परेशान थे। वह होम लोन का काम कर रहे थे, इसलिए काम के लिए बाहर गए थे। शनिवार से ही वह घर नहीं आए थे। आज पुलिस ने फोन करके बताया कि हम काली दुर्गा नामक होटल में आए हैं और पाया कि वह होटल के कमरे में फांसी पर लटके हुए हैं। हालांकि होटल मालिक या कर्मचारी इस बारे में बात नहीं करना चाहते। হয়েছে দেখুন, এবারে ভিতরের ব্যাপারটা আমি কিছু জানতে পারবো না, কারণ আমি জামাইবাবু, আমি দূরে থাকি। তো উনি ওই লোন ফোন কাজ করেন, তো দুর্গাপুরও যান, কেন যান 2 দিন 3 দিন বাইরে থাকেন। তো আমরা ওইভাবেই জানছি যে ভাই বাইরে গেছেন। আমরা তো জানি না যে এইভাবে এসে পরে এখানে এইভাবে হয়ে যাবে, কিন্তু এরকম কোনো ডিস্টারবেন্স ছিল না। এরকম কোনো যে ফ্যামিলি ডিস্টারবেন্স আমার পয়সা কড়ির প্রবলেম এরকম কিচ্ছু ছিল না। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সবাই আমরা 21 তারিখে আমার বাড়িতে নিজে এসেছে, আমার সঙ্গে আমরা দুজনা মিলে আমরা বেরোলাম। আমরা মোড়ে যেয়ে পরে আমরা চায় সিগারেট খেলাম, তারপরে গেল, কোনো রকম এরকম কোনো সমস্যা নেই। লেকিন তাও হঠাৎ এরকম কি বাবা কিছুদিন আগে মারা গেছেন, 1 মাসও হয়নি এখনো। কবে থেকে বাড়ি থেকে বেরিয়েছে? 22 তারিখ মনে হয়, শনিবার দিন, মানে শনিবার দিন 22 তারিখেই পড়েছে। হ্যাঁ 22 তারিখ। কি শুনলেন? হ্যাঁ কি শুনলেন তারপর? কি শুনলেন? আজকে এই যে শুনলাম, যখন আমাদের খবর গেল যে এরকম ব্যাপার কল্যাণেশ্বরীতে ইয়েতে হোটেলে কোথায় আছে, তা আপনারা আসুন, তারপরে কপাট করে, তখনই আমাদের শখ হয়ে গেল যে কিছু একটা করে ফেলেছে। কি জানি কি করবো। কবে থেকে ছিল বলছে হোটেল? ওই তো 22 তারিখ না 22 তারিখ, মানে সেই দিন থেকে হোটেলে ছিল? হ্যাঁ। কি অবস্থায় বডিটা পেলেন? ঝুলানো ছিল ইয়েতে। কি নাম যে মারা গেছে? প্রকাশ সিং। কত বয়স হবে? বয়স হবে আপনার 73 জন্ম। কোথায় থাকতো? দেশবন্ধু পার্ক। কিছু অনুমান করতে পারছেন যে কি কারণে? না না, কোনো কারণ নেই। আমি একদম 100% এটা বলতে পারি যে ফ্যামিলির কোনো ডিস্টারবেন্সও ছিল না, পয়সা কড়িরও কোনো কমি নেই। কিসে কাজ করতে পারেন? ও ব্যাংকের লোন ফোন করাতেন, আর এই চিত্তরঞ্জন স্টেট ব্যাংকে, মানে ও লোন ডিপার্টমেন্টেই আর কি ছিলেন। আপনার নাম? আমার নাম অমরজিৎ সিং। আপনি কে? আমি জামাইবাবু। ঠিক। ঘটনা ঘটেছে, আমরা এই 1:15 নাগাদ ভাবে বসেছিলাম। ওনার মিসেস এসে বললেন যে এরকম থানা থেকে ফোন করেছে, ইমিডিয়েট আমাদের ওখানে যেতে হবে, দরজা বন্ধ অবস্থায় আছে। তো মিসেসকে জিজ্ঞেস করলাম প্রকাশ কবে বেরিয়েছে, বলল 2 দিন আগে, শনিবার দিন মনে হয় ঘরের থেকে বেরিয়েছে। তো এখানে কোথাও ঘরে চা খেয়ে ছেলেদের সাথে বউয়ের সঙ্গে কোনো কিছু ঝগড়াঝাটি কিছু হয়নি, কিন্তু এমনি বেরিয়ে যায়। তো ও সাধারণত কাজ করে, মানে প্রাইভেটের কাজ করে, তো স্টেট ব্যাংকের হোম লোনের কাজ করে। তো আমরা ভেবে বউ বসেছে হয়তো কোথাও আছে, এর আগেও 2-1 বার এরকম ঘরের বাইরে গেছে, তাতে চলে এসছে, কোনো কিছু আমরা খারাপ পাইনি কোনো জায়গা থেকে। কিন্তু আজকেই হঠাৎ শুনলাম যে এরকম ব্যাপার। ভেতরের কি ব্যাপার হয়েছে আমরা। কোথা থেকে উদ্ধার হলো বডি? বডিটা তো এই হোটেল থেকে হলো, মা কল্যাণেশ্বরী হোটেল থেকে, মা কালী দুর্গা হোটেল থেকে। রুম নাম্বার মানে 200 কত আছে, 24 তারিখের রুম ছিল। অবস্থাতে ঝোলান, মানে কি অবস্থায়, মানে কি অবস্থা? আমরা যখন দেখলাম এলাকায় তো ছেলের সম্বন্ধে কোনো রেপুটেশন কোনো খারাপ নেই, এখনো পর্যন্ত কেউ বলবে না। হঠাৎ করে সেটাই আমাদের আফসোস লাগে। মানসিক দেখুন, মানসিক তো আমরা এই মুহূর্তে তো ছিল না, কেন 1 মাস আগে ওর বাবা মারা গেছে, নর্মাল অবস্থাতেই বাবা মারা গেছে বার্ধক্যজনিত রোগে। তো সেই হিসাবে এই সবে কমপ্লিট হলো। বড় ছেলে দিল্লিতে চাকরি পাওয়ার জন্য তখন পিছিয়ে গেল, বাবা মারা গেছে, দাদু মারা গেছে বলে। এই 2 তারিখে ওর ছেলের জয়নিং আছে দিল্লিতে। তো এই অবস্থায় এখন যে এরকম করলো কেন, ভেতরের কি ব্যাপার আছে আমরা এখন তো না, আমাদের কোনো বন্ধুত্ব না, কোনো কিছু ছিল না, সেরকম তো কোনো কিছু প্রকাশ করেনি। কারণ আমাদের সাথে মোটামুটি সবার সঙ্গেই কথা বলেছে, সবার সাথে মিশেছে নর্মালি। এই লাস্ট 2 দিন হয়তো আমরা কিছু জানি না, কিন্তু 2 দিন আগে অবধি, যখন ঘর ছাড়ার আগে অবধি সবার সঙ্গে দেখা করেছে, কথা বলেছে। এটাও জানতাম না যে 2 দিন ধরে ঘরে নেই, কেন সাধারণত অফিসের কাজে, এই কাজে, এদিক ওদিক টাকা কালেকশন, হোম লোনের যা কাজ করতো সেই সবের জন্য যেত।
এখন তো আজকে তো শুনলাম এই অবস্থা। কি নাম আপনার? আমার নাম সুদীপ সরকার। आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट।